আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক দামি সময়। এই সময়ের মধ্যে মাত্র ছোট কয়েক মিনিটের এই আমলটি যদি আপনি করেন, তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত, কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, আজকের এই আমলটি যদি আপনি করেন, নম্বর 1, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। 2, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। 3, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব দারিদ্রতা থেকে, শত্রুর অনিষ্ট থেকে, দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। নম্বর 4, সবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, সেখানে সালাম আদান প্রদান করা হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাত্র কয়েক মিনিটের আমলটি গুরুত্বপূর্ণ একটি আমল এবং অত্যন্ত দামি আমল। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না। এজন্য সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন এবং শুনুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায় এবং রাতের ফেরেশতারা আসরের পরে আসে। রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায় এবং দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। প্রতিদিন আপনার জন্য, আমার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয় এবং রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। যেই ফেরেশতারা আজকে আপনার জন্য ডিউটি করেছে, তারা আগে কখনো ডিউটি করেনি, কিয়ামত পর্যন্ত আর করবেও না। তাহলে এবার চিন্তা করুন, এই ফেরেশতারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে আপনার এই ডিউটির জন্য। এদেরকে বানানোর পর আল্লাহ তাআলা একটা চিরকুট লিখে দিয়েছেন যে এত সালের এত মাসের এত তারিখে তোমার ডিউটি। এই ডিউটির কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর। আজকে যখন তার ডিউটির দিন এসেছে, তাহলে তারা কি পরিমাণে খুশি হয়েছে একবার চিন্তা করে দেখুন। তারা খুশি এই কারণে যে তাদেরকে এই দিনের জন্যই বানানো হয়েছিল। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আর কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো, কেননা ফজরের কোরআন পাঠে উপস্থিত থাকা হয়। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। তিরমিজি শরীফের 3315 নম্বর হাদিস, বুখারী শরীফের 555 নং হাদিসে এসেছে, যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাবে বলেন, আমরা তাদেরকে এ অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে, এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে। এমনটি আত-তারগীব ওয়া তারহিবের 463 নং হাদিসের বর্ণনা। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্যই সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময়। বিশেষ করে ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার 238 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই পড়বেন। তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। যারা ফজরের পর ও আসরের পর জিকির করে, তাদের জন্য সূরাতুল আহজাবের 41 থেকে 42 নং আয়াতে কি কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য। তিনি মুমিনের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। দেখুন প্রিয় দর্শক, যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন, মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন, তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে। নম্বর 1, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। 2, ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবেন। 3, সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখাবেন। 4, সবশেষে
জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে, যেখানে সালাম আদান প্রদান করা হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি, যত বেশি জিকিরের আমল, যত বেশি কুরআন তেলাওয়াতের আমল উপরে উঠবে, তত বেশি রহমত নাজিল হবে। তো এখন হলো মূল আলোচনা। এখন আপনারা বলতে পারেন যে সকাল সন্ধ্যায় কি জিকির করবেন, কি আমল করবেন, তা অনেকেই জানেন না। তাই ভিডিওতে আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি। আমলগুলো হলো ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন এবং সকাল সন্ধ্যায় তথা মাগরিবের পরে একই আমল করবেন, অর্থাৎ 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন। আর জোহর ও আসরের পর এই 3টি সূরা অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পড়বেন। প্রিয় দর্শক, এই 3টি সূরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা কবচ। দলিল আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1523, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3575। তারপরে একবার আয়াতুল কুরসি পাঠ করবেন এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি ফরজ নামাজের পর পড়বেন। প্রিয় দর্শক, এই তাসবিহ পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এরপরে একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবার বলছি, ভালো করে শুনুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটির আরবি অর্থ আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেজন্য বাংলা অর্থটি বলে দিচ্ছি। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। দলিল আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1522। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী মুয়াজ বিন জাবালকে বলেন, হে মুয়াজ, তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না। সুতরাং প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখছেন, এই হাদিসটি শুনছেন, তাদের কাছেও অনুরোধ, আপনারাও জীবনে এই দোয়াটি ছাড়বেন না। এরপর ফজরের নামাজের পর 3 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটি আপনারা পড়বেন 3 বার, অর্থাৎ আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী, তার আরশের ওজন বরাবর তার বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 2726, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3555। তারপরে প্রিয় দর্শক, একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। ক্ষমা প্রার্থনার এই সাইয়্যিদুল ইস্তেগফারটি যদি সন্ধ্যাবেলা কেউ পড়ে, ওই রাতে মারা যায়, অথবা সকালবেলায় পড়ে ওই দিনে মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর 6323। আর প্রিয় দর্শক, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযাম্মি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ সহ সাইয়্যিদুল ইস্তেগফারটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, এটা আপনারা পাঠ করবেন।